জাতীয় নাগরিক কমিটি আত্মপ্রকাশ করলেন, এই কোটি কোটি টাকা আপনি কোথায় পেলেন? রাষ্ট্রের দায়িত্ব আসে তাহলে তো তারা রাষ্ট্রের মানচিত্রই বেঁচে খাবে। আগামী নির্বাচনেই তো আওয়ামী লীগ ফিরে আসছে। নির্বাচনে আওয়ামী লীগের ফেরার সময় তো হয়ে গেছে। এখন আওয়ামী লীগ নাকি বাংলাদেশ থেকে নাই হয়ে গেছে। আওয়ামী লীগ নাই হয়ে গেছে, আমি চ্যালেঞ্জ করে বলতেছি যে আপনারা আওয়ামী লীগের ধর পাকড় এগুলো সবকিছু বন্ধ করে দেন। বন্ধ করে দিয়ে আপনারা 7 দিন সময় দেন। আওয়ামী লীগও মিছিল মিটিং করবে রাজপথে, আপনারাও মিছিল মিটিং করবেন। দেখি কাদের লোক সংখ্যা বেশি হয়। চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগে রাজধানীর কলাবাগান থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সালাউদ্দিন সালমান সহ 14 জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই ব্যানারটা দিয়ে বিগত 6 মাস ওরা যা করছে, যে সমস্ত সাম্প্রদায়িক কর্মকাণ্ড ওরা করছে, এই সমস্ত সাম্প্রদায়িক কর্মকাণ্ডে আর মুখ দেখানোর মতো অবস্থা আছে, এই জন্য ব্যানার চেঞ্জ করে ফেলছে। সুতরাং বুঝতেই পারছেন পাবলিককে কিভাবে ধোঁকা দেওয়ার রাজনীতি চলতেছে বর্তমান সময়ে। এই ধোঁকা থেকে সাধারণ মানুষকে উদ্ধার করতে হবে। এজন্যই বাংলাদেশে ঢাকা ব্লক কর্মসূচির প্রস্তাবনা দিয়েছে আওয়ামী লীগ। সুতরাং ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন এবং কেউ এই ভিডিওটা টেনে দেখবেন না, কারণ কি এখানে আপনাদের জন্য একটা দিক নির্দেশনা দেওয়া আছে। 6 মাসে আপনারা প্রেসিডেন্ট হতেছেন, এখনো তো ইংলিশের ভাওয়াল বোঝেন না, এখনো ওয়ার্ড বোঝেন না, জাতিসংঘের একটা রাষ্ট্রদের সাথে কথা বলতে পারেন না। 7 মাস পেরিয়ে গেছে, বাংলাদেশ ক্রমেই একটি ব্যর্থ রাষ্ট্রের দিকে ধাবিত হচ্ছে। বাংলাদেশের মানুষের জীবনে শান্তি নেই। সপ্তাহ না পেরোতেই ভাঙনের সুর জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রাষ্ট্রের টাকা ব্যয় করে তারা যে এই মুহূর্তে একদিকে যেরকম সেনা অভ্যুত্থান রয়েছে, অন্যদিকে ওয়াকারুজ্জামান তিনি বেজায় চোটে রয়েছেন এবং তিনি কিন্তু বড় বড় সব অ্যাকশন নিতে শুরু করে দিয়েছেন। সেনাবাহিনী কিন্তু সময় মতেই আসল তীরটা মারে। উদাহরণ চিল্লাইলা বলা মাত্র অ্যাকশন। কি বলছিল? অ্যাকশন শুরু। আগামী 25শে মার্চ একটা খারাপ সংবাদ আসতে পারে বাংলাদেশের জন্য। ব্রিটেন ও কানাডার পর বাংলাদেশে সন্ত্রাসী হামলার আশঙ্কার কথা এবার জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এমন আশঙ্কার কথা জানিয়ে ইউএস এর স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশে ভ্রমণের জন্য সতর্কতা জারি করেছে। ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, নিঃসন্দেহে পরিস্থিতি ক্রমশ জটিলতার দিকে এগোচ্ছে। আমি আগামী নির্বাচনে আবার আওয়ামী লীগ কি দেখতে চাই। বিগত 5 মাসে দেশ আর দেশে জায়গা নেই, সেটা আমাকে জিজ্ঞেস করেন, আপনার রিস্কলকে জিজ্ঞেস করেন বা একটা ধনী লোককে জিজ্ঞেস করেন, সব একই কথা। কি ভেবেছে অন্তর্বর্তীকালীন সরকার? বাংলাদেশের মা বোনের ইজ্জত কি ফেলনা? বাংলাদেশে প্রতিদিন যে হারে ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, হত্যা হচ্ছে, সাধারণ জনগণের কোনো নিরাপত্তা নাই। এরকম পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে খুব শীঘ্রই বাংলাদেশে মিত্র বাহিনী ঢুকে পড়বে। শুধুমাত্র শেখ হাসিনার একটা অর্ডারের অপেক্ষায় আছে। আপনারা আশ্বস্ত থাকুন, আপনাদের প্রধানমন্ত্রী মার্চ মাসেই ফিরছেন। আমি আমার জায়গা থেকে নড়িনি, তিনি মার্চ মাসেই ফিরবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগতম জানাচ্ছি আমাদের আরো একটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মন্ডলী, সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখলে আপনারা আর রীতিমতো অবগত হবেন। আসুন আমরা সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত আলোচনাটা দেখে আসি। তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের বিশেষ অনুরোধ জানাচ্ছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন আজকের আলোচনার বিষয়বস্তু কি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসুন কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। আলম থেকে শুরু করে বা এই বাংলাদেশে আপনার আগস্ট মাসে বা জুলাই মাসে যেই জঙ্গি হামলা চালাইছে, সবাইকে একের পর এক গ্রেফতারের আওতায় এনে নিচ্ছে আপনার বাংলাদেশের অ্যাডভাইজার কিংবা আমাদের সেনা প্রধান মিস্টার ওয়াকার। কি বিষয়টা তো আপনাদের হাস্যকর মনে হচ্ছে। দেখেন তো ছবিটা, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের অ্যাডভাইজার, তিনি নিজে বলছে এখন পর্যন্ত 36 জনকে গ্রেফতার করছে বা আরো কি আপনার আইনের আওতায় আনা হচ্ছে। তো অনেকেই বলতেছে কিংবা এমনটাও শোনা যাচ্ছে যে বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনের নামে যে একটা জঙ্গি হামলা হয়, সেই জঙ্গি হামলাকে কেন্দ্র করে আপনার কি বলে আপনার বাংলাদেশের থানা লুটপাট, পুলিশ গণহত্যা বা বিশেষভাবে যে থানা লুটপাট করে যে অস্ত্রগুলা, এই সমস্ত অস্ত্র কিন্তু আপনার আমাদের বাংলাদেশে যে হিজবুত তাহরির আছে, জামাত শিবির আছে, এইটার যে সভাপতি, সেই সভাপতির কক্ষে আপনার এই অস্ত্রগুলা পাওয়া যায়। এবং আমাদের বাংলাদেশের আপনার সেনাপ্রধান মিস্টার ওয়াকার, তিনি গতকালকে আফ্রিকা সফর শেষ করে আসতেই না আসতেই এই তদন্তটা চালান এবং সেখান থেকে এতগুলো অস্ত্র কালেক্ট করে কিংবা উদ্ধার করে আমাদের বাংলাদেশের পুলিশ বাহিনী এবং সেনাবাহিনী একত্র হয়ে। এখন এই সেনাবাহিনী এই কাজটা কতটুকু সাকসেস করতে পারবে, এটা হচ্ছে দেখার বিষয়। তবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সেনাবাহিনী আপনার কাজ কি, তারা বর্তমান আপনার রকেটের গতিতে মনে করেন আগাচ্ছে। অন্যদিকে আমাদের বাংলাদেশকে যারা নাকি প্রতিনিয়ত অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে, আমরা তাদের উদ্দেশ্যে বলে দিতে কিংবা আমরা বিশেষ করে সেনাবাহিনীর প্রধান মিস্টার ওয়াকারকে বলতে চাই, একটা ছবি দেখেন যে শাহাবুদ্দিন চপ্পু আর সেনা প্রধানকে কিভাবে সাহায্য করা হবে বা সাহায্য করা যায়।
ভাবতে পারেন যে এদের পাশায় কি পরিমাণ বর্তমান চুলকানি শুরু হয়ে গেছে, আর এরা বর্তমান কি পরিমাণ আতঙ্কে আছে কল্পনা করতে পারেন? এরা হচ্ছে দেশের জঙ্গি, এদেরকেও বিচারের আওতায় আনতে হবে। আমি বাংলাদেশের সেনাপ্রধান মিস্টার ওয়াকারের উদ্দেশ্যে বলতে চাই, আপনাকে জাতিসংঘ থেকে বর্তমান সুপার ডুপার একটা পাওয়ার দেওয়া হয়েছে। অতএব তাহলে আমাদের বাংলাদেশকে যারা নাকি প্রতিনিয়ত বহির্বিশ্বে থেকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে, কিংবা আপনি বা আপনার এই অ্যাডভাইজাররা যারা নাকি বাংলাদেশের অন্তর্বর্তী, এরা সবাইকে গ্রেফতার করতেছে। বেশ ভালো কথা, জাতিসংঘের পার খায়া, দুঃখিত সরি, হ্যাঁ, জাতিসংঘের ঠেলা খায়া। তাহলে এই যারা নাকি বহির্বিশ্বে থেকে আমাদের বাংলাদেশকে প্রতিনিয়ত অস্থিতিশীল করতেছে, কিংবা ডিরেক্ট আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতিকে আর সেনাপ্রধান মিস্টার ওয়াকারকে এভাবে হুমকি ধমকি দেয়, এদেরকে কেন বা কিংবা এদের এগেনস্টে আপনার শক্ত একটা অবস্থান আপনি নিচ্ছেন না কেন, বা আমরাই বা এটাকে এখন পর্যন্ত দেখছি না কেন? বলেন, গাছিটা কোথায়? আপনি কি তাহলে ভয় পান এই জঙ্গিবাদীদের? হ্যাঁ, যেখানে আপনাকে কি বলে জাতিসংঘ থেকে বা আমেরিকা থেকে ডিরেক্ট আপনাকে সুপার পাওয়ার দেওয়া হইল, হ্যাঁ, সেখানে আপনি কেন ভয় পাচ্ছেন? বলেন, কেন ভয় পাচ্ছেন? আমরা এটার একটা উপযুক্ত জবাবের দাবি জানাই, উপযুক্ত জবাব। সেনাপ্রধান মিস্টার ওয়াকার, আশা করি আপনি আমাদেরকে নিরাশ করবেন না। অন্যদিকে আপনি বা আপনার বাহিনী, এটা খুবই আনন্দের কথা যে যারা নাকি বাংলাদেশের প্রতিনিয়ত অস্থিতিশীল করছে, কিংবা বাংলাদেশে একটা জঙ্গি হামলা হয়েছে, প্রতিনিয়ত আপনারা একে একে সবাইকে গ্রেফতার করতেছেন। আমরা আশাবাদী সার্জিস আর হাসনাতকেও গ্রেফতার করা হোক, কারণ এদের মূলত মাস্টার মাইন্ড হচ্ছে এই দুই কালাপাঠা। একটা হচ্ছে দলাপাঠা, আর একটা হচ্ছে কালাপাঠা। এই দুই পাঠাকে আপনারাও অতি দ্রুত আইনের আওতায় আনেন, আমরা এই দাবি জানাচ্ছি। যেখানে সার্জিস আলম নিজের মুখের কথা যে সত্য কখনো লুকায় থাকে না, অতএব সার্জিস সব জানে, এই সার্জিসকেও গ্রেফতার করা হোক। ডক্টর ইউনূসের অ্যাডভাইজার আমি আপনাকেও বলতেছি, আপনি যেমন 36 জনকে গ্রেফতার করে স্ট্যাটাস মারেন বা জাতিকে দেখান যে আপনি জনগণের হয়ে কাজ করতেছেন, সাধারণ জনগণের হয়ে কাজ করতেছেন, আপনি কোনো নির্ধারিত দলের হয়ে কাজ করতেছেন না, আপনি যেহেতু এতই সাধু, তাহলে আপনি এই দুইটা এই বান্দরকেও গ্রেফতার করেন। এটা তো করতে হবে নাকি ভাই? কারণ যেহেতু ও আপনার মেন মাস্টার মাইন্ড, এটা তো নিজের মুখে স্বীকার করছে, যেহেতু আপনি সবাইকে গ্রেফতার করতেছেন, তাহলে আমরা এই দুই কালা পাঠাকেও গ্রেফতার করার আমরা আহ্বান জানাচ্ছি। প্রথমে আমি দোয়া করি আল্লাহ যেন আসিয়াকে সুস্থ করে দেয়। ডক্টর ইউনূসের সরকার কথায় কথায় সংস্কারের কথা বলে না, আসেন একটা সংস্কার দিয়া আপনার এই সংস্কারের যাত্রা শুরু করেন। আসিয়ার যারা অপরাধী আছে, এর সাথে বাংলাদেশে এ যাবৎকালে গত 5ই আগস্টের পর বা এর আগে যতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলো যারা দোষী প্রমাণিত হয়েছে তাদের প্রত্যেককে পাবলিক প্লেসে সরাসরি জনতার হাতে দিয়ে দিতে হবে। তবে জনগণ ধৈর্যই তাকে শেষ করে ফেলবে না, তাকে ঝুলাইতে হবে বাঁশের মধ্যে অথবা ক্রসের মধ্যে। তারপর তার নুনুর মাথায় 2 থেকে 3 কেজির একটা ইট বাইধা দিতে হবে, হাত বাইধা দিতে হবে, পা বাইধা দিতে হবে, চিল কাউয়া ঠোকরে ঠোকরে তারে খাবে। সারা বাংলাদেশের ক্যামেরা লাইভ দেখাবে যে একজন ধর্ষকের পরিণতি এদেশের মানুষ কিভাবে করে, অথবা ইসলামের আইন অনুযায়ী কোমর পর্যন্ত গাইরা জনগণের হাতে ছেড়ে দিতে হবে ছোট ছোট পাথরের টুকরি দিয়ে। এই ফাঁসি টাসির দাবি তুইলা আপনি বাংলাদেশের আইন সম্পর্কে যদি জানেন, আইন যদি আইনের গতিতে চলে, আগামী 15 বছরেও এই আসিয়ার যারা অপরাধী এদের শাস্তি হবে না। এদের শাস্তি হোক না হোক, এই যে অথর্ব একজন উপদেষ্টা আছে জাহাঙ্গীর, পাশার নিচে ফেভিকল লাগাইয়া এই যে স্বরাষ্ট্র উপদেষ্টার চেয়ারটার মধ্যে বসছে, এত পরিমাণ আঠা লাগছে এখান থেকে উঠতেই চায় না। গতকালকে রাত থেকে ঢাবি সহ সারা বাংলাদেশ যেখানে উত্তাল, সেখানে এই জাহাঙ্গীর সে বাসার মধ্যে আছে কিনা আমার সন্দেহ লাগছে। 100% শিওর এই উপদেষ্টা বাসা ছেড়ে পালিয়েছে, নয়তো কোথায় এই জাহাঙ্গীর? আপনারা আগামী দিনকে দেখাবেন যে কিভাবে রাষ্ট্র চলবে। এই 6 মাসের উপদেষ্টার পদ থেকে পাশা উঠে না, পদত্যাগের চিন্তা আসে না, তাহলে এই সংস্কার যেই সরকার করবে এদের মাধ্যমে আগামী দিনে কি এক্সাম্পল ক্রিয়েট হবে? আমি চাই সংস্কারের শুরুটা আসিয়া সহ যারা ভিকটিম আছে, তাদের অপরাধী যারা, তাদের মাধ্যমে ডক্টর ইউনূস শুরু করুক। আইন আছে, এখন তো শেখ হাসিনা নাই, এখন ডক্টর ইউনূস আছে, ফেরেশতা। ফেরেশতা একটা ফেরেশতা কাজ শুরু করুক। এটা যদি না হয় তাহলে এই দেশ আজীবনের জন্য অপরাধী হয়ে থাকবে। আমি আশ্চর্য হই, মানে কোন আইনের বলে এরা আসলে এত লম্বা সময় আমার আপনার ট্যাক্সের টাকায় জেলের মধ্যে বৈশা ভাত খাওয়ার সুযোগ পায়। প্রত্যেকটা অপরাধী আপনি দেখেন, এই ধর্ষক যারা আছে, এই যে জেলের খাবার কই থেকে যায়? আমি আপনি যে ট্যাক্স দিই, এই ট্যাক্সের টাকা এরা ভাত খায়। ভাবতে কেমন লাগে যে আসিয়ার মারটা খায়, আসিয়ার যারা অপরাধী আছে এরা আজকে ভাত খাচ্ছে। 4 জন নাকি গ্রেপ্তার হয়েছে। দেখেন, আমার শব্দটা হয়তো উস্কানিমূলক হবে,
যদি এই সিস্টেম কার্যকর করা না হয় তাহলে আওয়াজ উঠাতে হবে, কারাগার ভাইঙ্গা আসিয়ার এই অপরাধীদেরকে জনগণ ছিনিয়ে নিতে হবে, যেমনটা আমরা 5ই আগস্টের আগে দেখছি। আরেকটা ঘটনা আসলেই ঘটাইতে হবে, যেন সারা বাংলাদেশে আমার আপনার সন্তানের গায়ে হাত দেওয়ার আগে একবার চিন্তা আসে, যেখানে রাষ্ট্র ফেল, যেখানে এই স্বরাষ্ট্র উপদেষ্টা ফেল, আইন শৃঙ্খলা বাহিনী ফেল, যেখানে আইনের প্যাচ আছে সে আইনের মাইকাবা, আমরা কারাগার ভাইঙ্গা আসিয়ার অপরাধীদেরকে এইরকম যারা আছে এদেরকে ছিনাই নিব, নেয়া মাটির মধ্যে কোমর গাইতা দিব। আমরা তো ওই যে ক্রস সিস্টেম বলে দিছি, এদেরকে একটা টুক্কা দিয়ে একটা গুলি করে মাইরা ফেললে হবে না ভাই। দিন রাত এরা চিন্তা থাকবে, এরা মৃত্যু কামনা করবে, কিন্তু এদের মৃত্যু হবে না, সারা পৃথিবী দেখবে। আপনি বিশ্বাস করেন, একটা শাস্তি জাস্ট এই ওয়েতে দিয়া দেখেন। এদেশে অনেক মব হয়েছে, একটা মব হওয়া দরকার এই লেভেলে আসে। আমার সন্তান আপনার সন্তান কতটুকু নিরাপদ, কতটুকু? স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরকে 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি আমরা, তুমি পদত্যাগ করো। তোমার মতন অথর্ব উপদেষ্টা কথা বললে মুখ দিয়া স্যাপ পরে, অযোগ্য, তুমি পদত্যাগ করো। তোমার কোনো আর সুযোগ নাই এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্বটাতে বৈশা চিবাইয়া চিবাইয়া কথা বলা, রাত্রেবেলা ঘুমানো বেটা। বাংলাদেশের মধ্যে যে গণ অভ্যুত্থানটি হয়েছিল এবং যে ষড়যন্ত্রটি হয়েছিল, সেই ষড়যন্ত্রের নেতৃত্বে থাকে 158 জন সমন্বয়ক। এই সমন্বয়কগুলো কারা? এই সমন্বয়কগুলো হচ্ছে জামায়াতে ইসলাম, বিএনপি, ছাত্রলীগ এবং অন্যান্য যত সংগঠন আছে, সকল সংগঠনের মতাদর্শ বিশ্বাস করা ছাত্ররাই হচ্ছে